ধূপগুড়িতে বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক। শিলিগুড়ির পর এবার ধূপগুড়ি পুরসভা এলাকায় বাংলা ভাষায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করা হলো। সোমবার বিকেলে পুরসভার ডাকা বৈঠকে ব্যবসায়িক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, নাট্যকর্মী ও সাহিত্যিক সহ সকলেই এই সিদ্ধান্তে সম্মতি জানান। অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষায় সাইনবোর্ড রাখা হবে বাধ্যতামূলক। শুধু সাইনবোর্ডেই নয়, বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় আরও পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি বৈঠকে। এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি, ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো, সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন, ইন্ডিগোদা বুটিক। তো অ্যাকচুয়ালি আমাদেরকে পৌরসভা থেকে ইনভাইট করা হয়েছিল আমাদের ব্যবসায়ী সংগঠনকে, যে আপনাদের দোকানের যে সাইনবোর্ডগুলো আছে সেগুলো বাংলায় লিখতে হবে। তো এই বিষয়ে একটা সবার সঙ্গে আজকে আলোচনা করবে। তো আজকে আলোচনায় আমরা অংশগ্রহণ করলাম। পৌরসভার উদ্যোগটাকে সাধুবাদই জানালাম। সেই সঙ্গে বাংলার সঙ্গে হিন্দি, ইংরাজি এগুলোও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলাটা থাকবে। হ্যাঁ, বাধ্যতামূলকভাবে আলোচনা হলো। এখনও পৌরসভা জানায়নি। হ্যাঁ, পৌরসভার এই উদ্যোগটা ঠিক আছে, কিন্তু শুধু সাইনবোর্ড পাল্টালেই তো হবে না। সেই সঙ্গে বাঙালির যে আবেগটা, বাঙালিরা বাইরে গিয়ে বাঙালিরা যে অপদস্থ হচ্ছে বা বাংলা ভাষা নিয়ে যে একটা সংকটের সৃষ্টি হয়েছে, তো অবগত আছেন যে ধূপগুড়ি পৌরসভায় বিওএ মিটিংয়েই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা প্রত্যেকটা সাইনবোর্ড, প্রত্যেক সরকারি জায়গায় বাংলা ভাষাটাকে ইউজ করতে হবে, বাংলা সাইনবোর্ড করতে হবে। সেক্ষেত্রে ধূপগুড়ির আজকে যারা বিশিষ্ট জন, আজকে ধূপগুড়িতে ব্যবসায়িক সমিতি, বিভিন্ন প্রতিষ্ঠান আজকে এসেছিলেন, তারা সবাই সহমত পোষণ করেছিলেন এবং ধূপগুড়ি পৌরসভা এই উদ্যোগকে সাধুবাদ দিয়েছে এবং আমরা ইমপ্লিমেন্ট করব। একটা জিনিস সবাইকে ক্লিয়ার করতে চাই যে কোনো সাইনবোর্ড চেঞ্জ হবে না। প্রত্যেকটা সাইনবোর্ড যার যার মতো সেটা আছে, কিন্তু একটা সাইনবোর্ডকে কমন রাখতে হবে, সেটা বাংলা ভাষাটা দিয়ে। আমরা হিন্দি, ইংলিশ কারো বিরোধী নই, যে কোনো সাইনবোর্ডই থাকতে পারে, কিন্তু বাংলা ছাড়া কোনো সাইনবোর্ড থাকতে পারে। বলছি, বাংলা সাইনবোর্ড করলে কি মানে সম্মান জানানো হবে ভাষাটার প্রতি, না অন্য কোনো? এটা দেখুন, স্টেপ বাই স্টেপ আমরা কখনো বলছি না। আজকে একটা মানুষ যখন শুরু করে তখন তো প্রথমে হাঁটুগেড়েই শুরু করে। কেউ যদি আজকে বাংলা ভাষাটা আমি লিখে দিলাম বলে সম্মান হয়ে গেল গোটা বাংলা পরিবর্তন, তা নয়। আজকে শুরুটা আমরা করলাম, দেখুন মানুষকে আমরা আরও কতটা নিয়ে যেতে পারি, বাংলা কালচারটাকে নিয়ে আসতে পারি। আজকে অনেক বিশিষ্ট লোকজন বললেন যে পয়লা বৈশাখ, আজকে যেরকম হ্যাপি নিউ ইয়ারে পয়লা বৈশাখ কেন, ঠিক বলেছে, আমরা তো সহমত পোষণ করেছি, আমরা ভুল স্বীকার করেছি যে আমাদেরকে এটা আরও বড় আকারে করা উচিত ছিল। আজকে যদি 31শে ডিসেম্বর হয় তাহলে পয়লা বৈশাখ কেন হবে না? আমরা উদ্যোগ নেব। আজকে কাদেরকে নিয়ে বৈঠকটা করা হলো? আজকের বৈঠক হচ্ছে যারা বাংলা বিভাগের বিভিন্ন দপ্তরের এবং প্রধান শিক্ষকরা যারা আছে, বাংলা নিয়ে যারা চর্চা করে তাদেরকে ডাকা হয়েছে এবং বিভিন্ন ব্যবসায়ী মহলকে ডাকা হয়েছে, ব্যবসায়ী সমিতির সবাইকে ডাকা হয়েছে। ডেকে নিয়ে আমাদের যেটা উদ্দেশ্য, যে সেই উদ্দেশ্যটা হচ্ছে বাংলা ভাষাকে এবং বাংলা ভাষাকে বেশি করে গুরুত্ব দিয়ে আমরা আগামী দিনে কীভাবে ধূপগুড়ি পৌরসভা এলাকায় বিভিন্নভাবে যেরকম দোকানের সাইনবোর্ডগুলো এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলা ভাষাকে ধূপগুড়ির থেকে একটা জিগির তুলতে চাই, যারা সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন অফিস, আদালত এবং বিভিন্ন ব্যাংকে যেরকম আমরা দেখছি যে বাংলা ভাষা লোকই ওখানে আমরা পাচ্ছি না, কারণ অনেক গরিব মানুষ আছে, অনেকে আছে যারা বাংলা ভাষাটা ছাড়া অন্য ভাষা বলতে পারে না, তাদের এই অফিসের ক্ষেত্রেও কিন্তু অসুবিধা হচ্ছে। সেই জন্য আমরা ধূপগুড়ি পৌরসভার থেকে এই জিগির তোলার একটা চেষ্টা চালিয়ে যাই। আজকে সবাই কি একমত হয়েছে? হ্যাঁ, আজকে সবাই একই মত হয়েছে এবং আমাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আগামীতে আবার বসতে হবে। বলছি, সংস্কৃতিকে মর্যাদা দিতে আপনারা আরও কি উদ্যোগ নেবেন? না, আমাদের উদ্যোগ যেরকম আমরা পয়লা বৈশাখ যেরকম আমাদের ধূপগুড়িতে যেরকম 31শে ডিসেম্বর যেভাবে পালন হয়, সেভাবে আমরা এই পয়লা বৈশাখকেও সেভাবে আমরা উদযাপন করব। সব লোক ধূপগুড়ির লোককে নিয়ে আমরা সেভাবে উদযাপন করব এবং বিভিন্ন রবীন্দ্র জয়ন্তীর মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেইভাবে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা। ধূপগুড়ি পৌরসভার যে এই বিল্ডিংয়ে যে পৌর ভবন, সেখানেও তো বড় করে এলাকা মিউনিসিপ্যালিটি, স্বাভাবিক কারণে আমরা সেই জিনিসটাও আমরা একটা আলোচনা চলছে যে কারণ ধূপগুড়ি পৌরসভায় তো পরিবর্তন করলে হবে না, কারণ ধূপগুড়ি পৌরসভার মধ্যে বিট অফিস আছে এবং আলাদা অফিস আছে। আমরা এই বিষয়টা ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলবো যে জেলা ওয়ারি যদি এটা করা যায় তাহলে আমাদের এই কাজটা করতে খুব সহজ হবে। কারণ হচ্ছে মানে বিদ্যালয় এগুলো তো আমাদের হাতে নেই, এগুলো তো আলাদা দপ্তরের হাতে আছে। সবার সহযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা চালিয়ে যাব। আমরা ডিএম ম্যাডামের সঙ্গে বসে নিয়ে এবং আমরা শিক্ষা দপ্তরের সঙ্গে বসে নিয়ে এগুলো পর্ব করব। আপনার নাম? আমি অরূপ দে, আমি